আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে শীতের রোদ ঝলমল দুপুরে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে কমলা। জানান দিচ্ছে এই অঞ্চলেও কমলা চাষ সম্ভব। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার কৃষক সাইম আলী আমের ব্যবসায় লোকসান গুণে ৪ বছর আগে শুরু করেন চায়না কমলা চাষ। গেল বছর প্রথম কিছু টাকা লাভ করেন তিনি। এবছর ৩ বিঘা জমিতে চায়না কমলা চাষ করেছেন। প্রায় ৮ লাখ টাকার চায়না কমলা বিক্রির আশা করছেন। আমি কৃষি অফিসে যোগাযোগ করলাম। কৃষি অফিসে যোগাযোগ করার পর তারা আমাকে চারা দিল। চারা দেওয়ার পর 2022 সালে আপনার চারা রোপণ করলাম। 2024 সালে আপনার প্রথম ফল এলো। প্রথম ফলে এসে আপনার প্রথম বছরই 4 লক্ষ টাকার বিক্রি করলাম। আর এবার আপনার দ্বিতীয় বছর, এবার হারভেস্ট শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনার 3 লক্ষ টাকার বিক্রি হয়েছে। কিন্তু যেভাবে বিক্রি করছি এই হিসাবে আপনার আশা করছি আগামী পুরো বিক্রি শেষ করতে পারলে 9 থেকে 10 লক্ষ টাকার বিক্রয় করতে পারবো। সাইম আলীর চায়না কমলার বাগান এখন স্থানীয়দের নজর কাড়ছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহীরা আসছেন বাগান দেখতে। 2022 সালে চায়না কমলা আমরা এখানে বীজ এবং সার বিতরণ করেছিলাম। এই বীজ সাহারের মাধ্যমে চাষি সুন্দরভাবে বাগান করেছে এবং 2024 সাল থেকে এই হারভেস্ট চাষে শুরু করেছে। আমরা নিয়মিত বাগান পরিদর্শন করি, পরামর্শ প্রদান করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আসা যাওয়া করেন এবং বাগান দেখেন। এই বাগান থেকে আমাদের ইউনিয়নের চাষিরা আরও আগ্রহ পোষণ করেছেন। আমার এলাকায় আমার বাড়ির পাশেই সাইম ভাইয়ের বাগানে এত সুন্দর কমলা, এত স্বাদের কমলা হবে এটা ভাবিনি। আজকে প্রথম দেখলাম। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, সাইজও খুব সুন্দর। বাগান দেখতে এসে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি এবং এই ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম সে কৃষি সহায়তার মাধ্যমেই কিন্তু এই বাগান গড়ে তুলেছে। তো আমিও ভাবছি যে আগামীতে আমিও একটা এরকম চায়না লেবুর বাগান গড়ে তুলব। কৃষি কর্মকর্তারা বলছেন, চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া সাইট্রাস জাতীয় ফলের চাষের জন্য উপযোগী। সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে কমলার উৎপাদন আরও বাড়ানো সম্ভব। তো আমাদের বছরে 10,000 কোটি টাকার মতো ফল আমদানি করা লাগে, যার 85%ই আপেল, কমলা, মাল্টা। তো আমরা আশা করছি যে যদি দেশে এই যে চায়না কমলাটা আছে, চায়না কমলা, দার্জিলিং কমলা চাষাবাদ করা যায় তাহলে আমদানি নির্ভরতা কমানো যাবে। আর মাটির পিএইচটা যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই কমলা এবং মাল্টা চাঁপাইনবাবগঞ্জের মাটিতেও তৈরি করা যাবে। ভালো স্বাদ আর দামের কারণে চাঁপাইনবাবগঞ্জে কমলার আবাদ বাড়ছে। জেলা কৃষি বিভাগও উৎসাহ দিচ্ছে নতুন উদ্যোক্তাদের। কমলা আমাদের মোটামুটি 165 হেক্টর জমিতে চাষ হচ্ছে। প্রতিটা উপজেলাতেই কম বেশি আমাদের এখানে মাল্টা এবং কমলা চাষ হচ্ছে এবং যত দিন যাচ্ছে এটা সম্প্রসারণ হচ্ছে, কারণ এটার স্বাদ আমাদের মোটামুটি সুমিষ্ট বলা যায়, ভালো, এবং বাজার দরও মোটামুটি ভালো পাচ্ছে কৃষকরা। এই জন্য এর আবাদটা দিন দিন বাড়ছে। তা আমরা আশাবাদী, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে, রোগ পোকামাকড়, এগুলো দমনের জন্য কী করা যায়, কী করণীয়, সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিচ্ছি। আমরা আশা করছি যে এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 25টির মতো কমলার বাগানে 165 হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। আমদানি নির্ভর বিদেশি কমলা এই অঞ্চলের অর্থনীতিতে যেন নতুন সম্ভাবনার হাতছানি। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।